নেত্রকোনার মাওলানা আব্দুল কাইয়ুম তিনি কিন্তু হাত পাকা নিয়ে হচ্ছে এমপি হওয়ার মতো একটা যোগ্য ব্যক্তি। তো তিনি হচ্ছে হেফাজত ইসলামের একটা বড় ধরনের দায়িত্বশীল। তো ইদানিং হচ্ছে তিনি চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করছেন। তো উনাকে হচ্ছে নেত্রকোনার সিংহ পুরুষ বলা হয়। তো উনার যে শক্তি, উনার যে অবস্থান নেত্রকোনায় বিশাল কিন্তু একটা অবস্থান। তার কথাই হচ্ছে আলেম সমাজ তার কথা খুব মানে এবং আমসাধারণের সাথে তিনি হচ্ছে কানেক্টেড। তো ইদানিং যেহেতু তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করছেন, আজকে হচ্ছে 14 তারিখ, সম্ভবত উনি হচ্ছে এমপি প্রার্থী হিসেবে পীর সাহেব চরমোনাই তাকে সিলেক্টেড করবে। তো যদি উনাকে সিলেক্ট করে, উনার যে অবস্থান, আমি মনে করি যদি এই যে ভোটিং সিস্টেমটা এটা যদি ভালো করে রপ্ত করে মানুষের সাথে ওইভাবে যেতে পারে, তাহলে তিনি কিন্তু হাত পাকা থেকে এমপি হয়ে আসতে পারবেন নেত্রকোনা থেকে। নেত্রকোনাতে ইসলামী আন্দোলনেও ভালো একটা সক্রিয় অবস্থান আছে এবং তিনি হেফাজত ইসলামের একজন বড় ধরনের দায়িত্বশীল। নেত্রকোনার জেলার হচ্ছে মানে সভাপতি এবং কেন্দ্রীয় কমিটিতে উনি দায়িত্বে আছে। সর্বোপরি উনার এলেম আমল এবং হচ্ছে গ্রহণযোগ্যতা সব মিলিয়ে মানুষের সাথে কানেক্টেড হওয়ার একটা মানে বিষয় তার ভিতরে কিন্তু আমরা লক্ষ্য করছি। তিনি কিন্তু হচ্ছে সব সাধারণের মানুষের কাছে কিন্তু মানে ভালো করে হচ্ছে মিশতে পারতেছেন। সবার সাথেই কিন্তু তিনি এমপি প্রার্থী হিসেবে সিলেক্টেড হওয়ার আগে তিনি কিন্তু হচ্ছে গণসংযোগ করতেছেন, যেটা একটা বিশাল ব্যাপার। যেভাবে তিনি হচ্ছে মানে রাজনীতিতে একটা অবস্থান নিচ্ছেন, আশা করা যায় তিনি কিন্তু এমপি হয়ে যাবে। তো তাকে যদি গাইড করে বা তাকে হচ্ছে যদি কেউ মানে হচ্ছে ওইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি তাকে হচ্ছে সাপোর্ট দেয়, আলেম সমাজ যদি তাকে সাপোর্ট দেয়, তাহলে হচ্ছে তিনি এমপি হয়ে যেতে পারবে। সেটা কিন্তু যারা স্থানীয় রাজনীতিতে যারা আছেন তারা কিন্তু মনে করতেছেন। তো আশা করি মানে তিনি এমপি হবেন হাত পাকা প্রতীক নিয়ে। সর্বোপরি ওনার জন্য শুভকামনা।